নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সজনে ডাঁটা এই সময়ে শরীরের জন্য ভীষণ উপকারী। ডাল, শুক্তো, চচ্চড়ি, মাছের ঝোল, নানা রকম রেসিপি আমরা সজনে ডাঁটা দিয়ে করে থাকি। আজ আমি আলু বড়ি সজনে ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। এবার মাছটা লবণ দিয়ে প্রথমে ধোয়ার আগে মাখিয়ে রাখবো। বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম। বেশিক্ষণ রাখবো না, 1-2 মিনিট রেখে দেব। লবণ দিয়ে প্রায় 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি জল দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নেব। মাছ পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য দেখুন মাছগুলো কত পরিষ্কার হয়ে গেছে। এবার আমি জল পাল্টে আরও 2-3 বার করে ধুয়ে নেব। পাবদা মাছের সঙ্গে সজনে ডাঁটা, আলু আর বড়ি দিয়ে ঝোল রান্না করব। এবার আমি সজনে ডাঁটা আর আলুটা কেটে নেব। সজনে ডাঁটার সঙ্গে আলু বড়ি দিয়ে যে কোনো মাছ দিয়েই ঝোল রান্না করেই খেতে বেশ ভালো লাগে। এরকম রেসিপি আপনারা যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আলুটা এরকম লম্বা টুকরো করে কেটে নেব। আলু সজনে ডাঁটাটা কেটে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে এই রান্নাটা শুরু করব। মাছে এবার লবণ হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আধা টেবিল চামচ হলুদ, মাছের গায়ে লবণ হলুদটা এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। আজকের রান্নায় অন্য কোনো মশলা দেব না, শুধুমাত্র সর্ষে বাটাটা দেব। এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষে, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ। এবার অল্প অল্প জল দিয়ে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এবার এটা আমি ছেঁকে নেব। সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলো 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
এবার বড়িটা ভেজে নেব। মাছ ভাজায় তেলের মধ্যে আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলো এবার 3 থেকে 4 মিনিট ভেজে নেব। বড়িটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরে। 10 থেকে 15 সেকেন্ড জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর আলুটা 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আলুটা যদি ঢেকে ভাজা হয় তাহলে আলুটা সেদ্ধও হয়ে যায়, আবার ভাজাও হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে। ঝোলের পরিমাণ বুঝে এর মধ্যে এবার জল দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আধা টেবিল চামচ হলুদ, 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি, দিয়ে দিলাম সজনে ডাঁটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করব। প্রায় 4 মিনিট রান্না করে নিয়েছি। আলু, বড়ি, সজনে ডাঁটা সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 2.5 মিনিট রান্না করব। প্রায় 3 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার আজকের রেসিপি আলু, বড়ি আর সজনে ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝোল একদম তৈরি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।